প্রশ্ন, শেখ জোহরের কাজা নামাজ পড়ার সহজ ও সঠিক নিয়ম কি? প্রশ্ন, মৃত্যু কাছে আসলে কোন স্বপ্ন মানুষকে দেখানো হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মৃত্যু কাছে আসলে কোন স্বপ্নগুলো মানুষকে বারবার দেখানো হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে মৃত্যুর সতর্কবার্তা, মৃত্যু কাছে আসলে সেই স্বপ্নগুলো মানুষ বারবার দেখে। এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাভি পর্যন্ত দাড়ি লম্বা হয়ে যেতে দেখে, যে তার দাড়ি লম্বা এত হয়েছে যে নাভির নিচে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত, যে জীবনে দুঃখ কষ্ট আসবে, এটি একটি সতর্কবার্তা। কিন্তু যদি কেউ দাড়ি লম্বা হতে হতে একেবারে মাটি পর্যন্ত চলে যেতে দেখে, যে দাড়ি লম্বা হয়ে মাটির সাথে বেয়ে যাচ্ছে, অথবা দাড়ি খুলে মাটিতে পড়ে গিয়েছে, এই স্বপ্নগুলো অবশ্যই মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত। বুঝতে হবে আপনার মৃত্যু কাছে এসেছে, সেজন্যই আপনি এই স্বপ্নটি দেখছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুল দিয়ে অথবা হাত দিয়ে দাড়ি আঁচড়াতে দেখে, দাড়ি ঠিক করতে দেখে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার স্ত্রী রোগাক্রান্ত হওয়ার আলামত, অথবা স্ত্রী মৃত্যুবরণ করার আলামত। এটি একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাড়ি কাটা দেখে, দাড়ি সে কেটেছে অথবা কাটতে দেখে, দাড়ি কাটছে, এমন স্বপ্ন দেখলে তাহলেও বুঝতে হবে এটি একটি সতর্কবার্তা, যে তার মনের আশা পূরণ হবে না এবং ইজ্জত সম্মান নষ্ট হতে পারে, তাকে সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে রোগের কারণে দাড়ি পড়ে যাচ্ছে, বা তার দাড়ি উঠে যাচ্ছে, দাড়ি উপড়ে যাচ্ছে, তার কোনো রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, অথবা যে কোনো কারণে দাড়ি যদি উপড়ে যেতে দেখে, তাহলে বুঝতে হবে এটিও মৃত্যুর আলামত। হঠাৎ মৃত্যুর ভয় আছে, অর্থাৎ সে হঠাৎ মৃত্যুবরণ করতে পারে। এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন, এবং এই স্বপ্নটি ইজ্জত সম্মান নষ্ট হওয়ার আলামত এবং বেইজ্জত হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নাবালকের দাড়ি উঠতে দেখে, অল্প বয়স্ক, যার এখনো দাড়ি ওঠার বয়স হয়নি, তার যদি দাড়ি গজাতে দেখে, তাহলে বুঝতে হবে যে এটিও জীবনে দুঃখ কষ্ট পতিত হওয়ার আলামত, জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, সতর্কবার্তার বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল জোহরের কাজা নামাজ পড়ার সহজ ও সঠিক নিয়ম কি? দেখুন, জোহরের নামাজ কাজা হয়ে গেলে সর্বোচ্চ চেষ্টা তো অবশ্যই থাকতে হবে যে কাজা নয়, বরং ওয়াক্ত মতো নামাজ আদায় করা চাই, এটি আলাদা একটি ফরজ। কিন্তু হ্যাঁ, কখনো যদি কাজা হয়ে যায়, তাহলে সেই নামাজটি কিভাবে পড়বেন? তো নামাজের প্রথম নিয়ম হলো যে, যেভাবে আপনি জোহরের আদায়ে বা ওয়াক্ত মতো নামাজ পড়লে জোহরের সময় যেভাবে আপনি পড়তেন, কাজা নামাজও ওই একই পদ্ধতিতে পড়তে হবে। সেক্ষেত্রে আপনার নামাজের ওয়াক্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি অন্য যে কোনো সময় নামাজের ৩টি হারাম সময় বাদে বা মাকরুহ সময়গুলো বাদ দিয়ে আপনি অন্য যে কোনো সময় জোহরের কাজা নামাজ পড়তে পারেন। হারাম সময় সূর্য উদয়, সূর্য অস্ত এবং সূর্য যখন মধ্যাকাশে থাকে, এই ৩ সময় নামাজ পড়া হারাম। এবং মাকরুহ সময় রয়েছে, সূর্য উদয়ের ২০ মিনিট পর পর্যন্ত যে কোনো নামাজ পড়া মাকরুহ। এমনিভাবে সন্ধ্যা হওয়ার, সূর্য ডুবার ১৫ থেকে ২০ মিনিট আগে থেকে যে কোনো নামাজ পড়া মাকরুহ। তো এই সময়গুলোতে নামাজ না পড়ে আপনি এই জোহরের কাজা অন্য যে কোনো সময় পড়তে পারেন। আর আপনি জোহরের কাজা নামাজে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে এই সূরাই পড়তে হবে, এমন কিছু নেই। যে কোনো সূরা দিয়ে জোহরের কাজা নামাজ পড়তে পারেন, এবং ৪ রাকাত নামাজ পড়বেন। সেক্ষেত্রে আদায় যেভাবে আপনি নামাজ আদায় করেন, যেভাবে জোহরের নামাজ আপনি ওয়াক্ত মতো আদায় করেন, সেভাবেই ৪ রাকাত নামাজ পড়বেন। প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে, একটি করে ২টি সূরা মিলাতে হবে, এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই হবে।